সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘোরকা ইউনিয়নের ৮৫ নং সামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখন শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা নয়, বরং এটি হয়েছে হাঁসের পানিতে ভেসে বেড়ানোর এক আস্তানা। এর ফলে বিদ্যালয়ের পাঠদান ও স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, আমাদের সামনাই প্রাথমিক বিদ্যালয় 1991 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে বর্তমান খুব জরাজীর্ণ অবস্থা হচ্ছে। মাঠের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এটা জরুরি ভিত্তিতে যদি পানির নিষ্কাশন ব্যবস্থা না করা হয়, তাহলে ছেলে মেয়ে এবং যারা শিক্ষক আছে তাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ঝুঁকিপূর্ণ। তাই আমরা খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাই যে অতি সত্বর যেন এটা সংস্কার করে এখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যেন একটু স্বাস্থ্য সুরক্ষার জন্য একটু সুব্যবস্থা করা হয়। আমরা আগে খেলাধুলা করছি, এখন পানির জন্য আমরা খেলাধুলা করতে পারি না, খুব সমস্যা। আগে ফুটবল খেলতে কিন্তু পানির লেগে ফুটবল খেলতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমাদের পানি আমরা খেলতে পারি না, চলাফেরা করতে পারি না, অ্যাসেম্বলি করতে পারি না, আমাদের খুবই সমস্যা। বর্তমানে বিদ্যালয়ের মাঠে পানি জমার কারণে এটা পুকুরের মতো হয়ে গেছে, বাচ্চা কাচ্চা খেলতে পারে না, আমরা অ্যাসেম্বলি করাইতে পারি না, আমাদের হচ্ছে দোতলা স্কুল, আমরা নিচে ক্লাস করতে যেতে পারি না, ক্লাস শ্রেণীকক্ষে পানি ঢুকে গেছে, শিশুদের পাঠদান শিশুদের পাঠ প্রাথমিকে আমরা ক্লাসই নিতে পারছি না, ক্লাসরুমে পানি ঢুকে গেছে। এখন চলমান অবস্থায় পানি আছে। আগামীকাল পাইপ দিয়ে আমি গেছিলাম, আজকে পাইপ দিয়ে ওটা একটা পাইপ দিলে পানি আপাতত নেমে যাবে, তো জায়গাটা নিচু, মাটি ভরাট করার প্রয়োজন হবে।